আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র আল্লাহ তাআলার, যিনি সব কিছু সৃষ্টিকর্তা এবং পালনকর্তা। বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বিষয় তারই হুকুমে পরিচালিত। তেমনিভাবে রোগ দেওয়ার মালিক তিনি এবং সুস্থতা আসে তাঁরই পক্ষ হতে। ডাক্তার এবং ওষুধ কেবলমাত্র একটি ওসিলা স্বরূপ। ইসলামে রোগের চিকিৎসাতে দুয়া এবং দাওয়ার কথা উল্লেখ হয়েছে বারংবার। বর্তমানে মানুষের সবথেকে বড় ভ্রান্ত ধারণা হলো ডাক্তারের দেওয়া ওষুধের দ্বারাই তাদের রোগের নিরাময় ঘটেছে। কিন্তু বাস্তবতা হলো আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত আমাদের শরীরের হৃৎপিণ্ড একবারের জন্যেও কম্পিত হতে পারে না। সেখানে ওষুধ তো দূরের বিষয়। যদি রোগ সারানোর ক্ষমতা ডাক্তার কিংবা ঔষধেরই হতো, তাহলে পৃথিবীর মানুষ আজ অমর হয়ে যেত। রোগের মাধ্যমে কয়েকটি বিষয় মানুষের সামনে স্পষ্ট হয়ে উঠে আসে। কিছু রোগের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে থাকেন, আবার কিছু রোগ আসে আমাদের বদ আমলের শাস্তি স্বরূপ। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা নেন। তিনি দেখতে চান সেই মানুষের ধৈর্য ক্ষমতা কতটা, সেই মানুষ বিপদের সময় আল্লাহর উপর কতটা ভরসা রাখতে পারে। অনেক সময় মানুষ পৃথিবীর ব্যস্ততায় আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায়। তখন আল্লাহ তাআলা তার বান্দাকে তার পথে ফিরে আসার জন্য রোগ দেন। যতই আধুনিক হয়েছে পৃথিবী, গুনাহর মাত্রা বৃদ্ধি পেতে পেতে আকাশসীমায় স্পর্শ করে ফেলেছে। ফলস্বরূপ নিত্য নতুন নাম না জানা রোগের প্রকাশ পেয়েছে এবং রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে পূর্বের তুলনায় 1000 গুণ বেশি। রোগ নিরাময়ে নতুন নতুন ওষুধ আবিষ্কার হয়েছে, কিন্তু বলা বাহুল্য রোগের জন্য ব্যবহৃত ওষুধের রোগ নিরাময় ক্ষমতার তুলনায় তার পার্শ্ব প্রতিক্রিয়া বেশি। ওষুধ ব্যবহার করছি রোগ সারাতে, কিন্তু সেই ওষুধ অন্য নতুন রোগের বীজ বপন করে দিচ্ছে শরীরে। ঠিক যেমনভাবে চাষের জমিতে রাসায়নিক সার অথবা কীটনাশক ব্যবহার করলে ক্ষতিকারক পোকামাকড়ের সাথে সাথে উপকারী জীবও মারা যায় এবং কৃষিজমি দিন দিন তার উর্বর ক্ষমতাও হারিয়ে ফেলতে থাকে। প্রাচীনকাল থেকে মানুষ রোগের সম্মুখীন করেছে তাদের নিজস্ব পদ্ধতিতে। হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তানার পরবর্তী আরও কিছু সময়কাল পর্যন্ত ইসলামিক চিকিৎসা ব্যবস্থা ব্যাপকভাবে প্রসারিত ছিল। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ ইসলাম বিমুখী হয়ে পড়ে। আল্লাহর নবীর দেয়া তরিকা ছেড়ে নিজস্ব পদ্ধতি তৈরির চেষ্টা করে। ফলস্বরূপ আজ নানাবিধ ভয়ঙ্কর জীবননাশক রোগের ছড়াছড়ি চারিদিকে। কোরআনকে শেফা হিসাবে পাঠানো হয়েছে আল্লাহর তরফ থেকে। আমরা কোরআনকে ছেড়ে দিয়ে পৃথিবী হাতড়ে বেড়াচ্ছি। কোরআনকে করা হয়েছে পথপ্রদর্শক, শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য এই গ্রন্থ। কোরআনের মধ্যে সব কিছু রয়েছে। শুধুমাত্র কোরআন রিডিং পড়লে হবে না, কোরআন পড়ে আমাদেরকে তার অর্থ বুঝতে হবে। যদি না কোরআনের অর্থ আমরা বুঝতে পারি, তাহলে আমরা কোনো কিছুই খুঁজে পাবো না। সবশেষে বলতে চাই, সার্থক সেই ব্যক্তির জীবন যে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবনযাপন করলো এবং এক আল্লাহর উপর ভরসা রাখলো। মনে রাখবেন, আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে তত বেশি পেরেশানি দেন।